সো হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি সহেলি। তো আজকে আপনাদের সামনে একটা জিনিস দেখাতে এলাম। তো এখন বাজে রাত্রি 11:40। তো ঘটনাটি হয়েছে কি, টুকুস আর টিনটিন রোজের মতো ঘুমিয়ে গেছে। আর এদিকে আজকে সানিকে একটু এই টাইমেই যেতে হয়েছে অফিস। তো আজকে ওর অফিসে কিছু একটা কাজ এসছে, যার কারণে ওকে রাত্রিবেলায় অফিস যেতে হয়েছে। তো ও প্রায় 10:30 নাগাদ বেরিয়ে গেছে অফিস। তো তারপরে আমি ঘরের বাকি টুকটাক গোছগাছগুলো কমপ্লিট করে বসলাম একটা জিনিস করতে। সেটা হচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখন এই রাত্রি 11, 11:30টার সময় আমি বসেছি নেল পালিশ পরতে। তো দেখুন কত কালারের নেল পালিশ নিয়ে বসে গেছি। তো অ্যাকচুয়ালি এই নেল পালিশ পরা আর টুকটাক নেল আর্ট করা আমার একটা শখ ছিল। তো এই চ্যানেলটা যখন আমি শুরু করেছিলাম, সেটা অনেক দিন আগেই শুরু করেছিলাম। তো সেই সময় আমি শুরুই করেছিলাম চ্যানেলটিকে এই নেল আর্টের ভিডিও দেব বলে। বাট এক দুটো ভিডিও পোস্টও করেছিলাম শুরুর দিকে, কিন্তু তারপরে টুকুস টিনটিন হয়ে যাওয়ার পর থেকে নেল পালিশ পরারই সময় হয় না, নেল আর্ট আর কী করে করব। তো সেই কারণে অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছিলাম। তারপরে আবার আমেরিকা আসার পরে এই চ্যানেলটাতে ব্লগ ভিডিও দিতে শুরু করি। তো আজকে ভাবলাম যে আবার সেই পুরোনো দিনের মতো একটু নেল পালিশ পরি, যেহেতু একটু সময় পেয়েছি। নর্মালি এই সময়টাতে আমি আর সানি একটু সময় পাই, তো সেই টাইমে আমরা নর্মালি একটু মুভি দেখি বা কোনো ওয়েব সিরিজ দেখি বা দুজনে মিলে একটু গল্প করি। কিন্তু আজকে যেহেতু ও বাড়িতে নেই, তো ভাবলাম পুরনো সেই শখটাকে আবার একটু করা যাক। তো চলুন আজকে দেখাই আপনাদেরকে আমি কিভাবে নেল আর্ট করি। তো আমি যেটা করি, প্রথমে বেস কালারটা লাগিয়ে নিই। তো আজকে আমি এই কালার স্কাই টাইপের কালারের একটা বেস কালার করব। অ্যাকচুয়ালি বেস কালারটা লাগানোর আগে একটা টপ কোট লাগালে ভালো হয়, নেলসগুলো ভালো থাকে। মানে আমার কাছে টপ কোটের নেল পলিশটা নেই, তাই আমি টপ কোটটা লাগাচ্ছি না। কিন্তু যদি আপনারা কেউ নেল আর্ট করেন বা নেল পালিশ করেন, সবসময় একটা ট্রান্সপারেন্ট যে নেল পালিশগুলো হয় ওইগুলোর একটা টপ কোট লাগিয়ে নিয়ে তারপরে পরবেন, তাহলে দেখবেন নেলসটাও ভালো থাকে। আর আপনি যদি নেল পালিশকে রিমুভও করতে চান, তাহলে দেখবেন নেল পালিশ রিমুভার ছাড়াই কি সুন্দর নেল পালিশটাকে আপনি রিমুভ করে নিতে পারছেন। তো এই দেখুন, আমি সেকেন্ডও একটা কোট লাগিয়ে নিচ্ছি নেলটার উপরে। তো বেসটা ক্রিয়েট করার জন্য আমি দুটো কোট লাগালাম নেল পলিশের। তো এটা একটা লাইট কালারের নেল পালিশ, সেই কারণে আমাকে দুটো কোট লাগাতে হলো। তো এটা যদি একটু ডার্ক কালারের নেল পালিশ হয়, তাহলে ওটা দুটো কোট না লাগালেও চলে। এখন আমি কি করি, এরকম একটা কিছু পেপার বা কার্ডবোর্ড, যেগুলো খুব একটা কোনো ইউজে আর আসবে না, সেগুলোর উপর নেল পালিশটাকে এইভাবে নিয়ে নিই। যেহেতু আমি কোনো প্রফেশনাল নেল আর্ট ডিজাইনার নই, তো আমি এগুলো ঘরেই কিছু জোগাড় করে করি। আর তারপরে একটা টুথপিক নিই, এই যে সরু একটা টুথপিক নিই। তো সেই টুথপিকটা নিয়ে তার উপরে নেলসের উপরে ডিজাইন করি। এরকম দেখুন, আমি একটা ফ্লাওয়ার ডিজাইন ক্রিয়েট করব। তার উপরে আরেকটা ছোট্ট ফ্লাওয়ার আমি ক্রিয়েট করছি। এই নেল পলিশটা আপনাকে বারে বারে নিতে হবে, কারণ যেহেতু খুব কম পরিমাণ করে নিচ্ছি, তো এবার নেল পলিশটা শুকিয়ে আসছে। এবার ফুলটার সেন্টারে একটা কালার ডট নিয়ে নেব। তো সেটা আমি একটু ডার্ক পিঙ্ক টাইপের কালারের একটা কালার ইউজ করছি সেটার জন্য। তো এই যে
এবার আমি একটু গ্রিনিশ টাইপের কালারের একটা নেল পালিশ আছে, এটা দিয়ে একটু লিপ তৈরি করব। আমার কাছে প্রপার গ্রিন কালারটা এখন নেই, তাই আমি এটা দিয়েই করছি। অ্যাকচুয়ালি এই গ্রিন কালারটা যদি প্রপার গ্রিন হতো তাহলে জিনিসটা আরও ভালো লাগতো, বাট আমার কাছে প্রপার একদম যেটা গ্রিন সেই গ্রিনটা নেই, তো যেটা আছে আমি সেটা দিয়েই ক্রিয়েট করার চেষ্টা করছি। এটার মধ্যে আর একটু সুন্দর একটা এফেক্ট আনার জন্য পার্পল কালারের কিছু ডটেড লাইন আমি দিয়ে নেব। তো আমার ওই নেল পালিশটাতে অনেকগুলো কালার হয়ে গেছে বলে আমি অন্য একটা টুথপিক ইউজ করছি। অ্যাকচুয়ালি এই ডটেড ব্যাপারটা যে কোনো কালারের উপর যদি আপনি হোয়াইট কালার ইউজ করেন তাহলে এটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আর যথারীতি আমার কাছে হোয়াইট কালারটাও নেই। যখন এইগুলো করতাম খুব শখ ছিল, তখন অনেক কালার আমার কাছে ছিল, বাট এখন যেহেতু নেল আর্ট করা হয় না তাই খুব একটা কালারগুলো কেনাও হয় না। তো এই দেখুন, এই হলো আমার একটি আঙুলের ডিজাইন। তো এবার আরেকটা আঙুলেও একই রকম ফ্লাওয়ার বেসের উপরই একটা ডিজাইন করব, বাট ফ্লাওয়ারটা একটু অন্যরকম করব। তো এইটার জন্য আমি একটু ববি পিন ইউজ করব। দেখুন কি করি। ডটগুলো দিয়ে নেওয়ার পরে এই ডটগুলোকে টুথপিক দিয়ে একটু টানা টানা করে দেবো। দেখুন কি সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে গেল। এটাকে রিয়েলিস্টিক আর একটু করার জন্য তো সেম ভাবে মাঝে একটা ডট দিয়ে নেব। সেই আগেরটার মতোই এই ফ্লাওয়ারটার সাথেও কয়েকটা লিভস ড্র করে নেব। তো যেটাই বলেছিলাম প্রপার গ্রিন কালারটা নেই বলে এই সেম গ্রিন কালারটাই ইউজ করতে হচ্ছে আমাকে। তো আর কিছু করার নেই। ডিজাইনটা যখনই করতে যাবেন তখন এই ডটগুলো না দিলে ডিজাইনটা কমপ্লিট লাগবে না। দেখুন এই ডটগুলো দিয়ে দেওয়ার পরে ডিজাইনটা কি সুন্দর একটা কমপ্লিটনেস এসছে। বাট এখানে যদি আমার কাছে হোয়াইট নেল পলিশ থাকতো তাহলে আরও দারুণ লাগতো ব্যাপারটা। তো আমার দুটো নেলসে নেল আর্ট হয়ে গেছে। এবার আমি এই নেলসটাতে একটু অন্যরকম ডিজাইন করব। ফ্লাওয়ার ডিজাইনই করব, বাট একটু অন্যরকম তার সাথে। তো তার মাঝখানে যেহেতু একটু বড় ফুল, তো এই ডটটাও একটু বড়ই ভালো লাগবে, তো এটা ববি পিন দিয়ে করলাম। তার মাঝে একটা ছোট্ট ডট দেব, কারণ নেপাল স্টিপে কালারটা ছোট্টভাবে আসছিল তাই করে নিলাম। তো এরপর আমি এখানে একটা প্রজাপতি বানানোর চেষ্টা করছি। তো যেহেতু আমার কাছে যথারীতি ব্ল্যাক কালারটা নেই, তো সেই কারণে ব্ল্যাক কালারটা ইউজ করলে বেশি ভালো হতো, বাট ব্ল্যাক কালার নেই, তো একটা ব্রাউনিশ টাইপের কালারকে ইউজ করার চেষ্টা করছি।
তো এই ক্ষেত্রে সব থেকে ভালো হয় কোনো মোটা টিপওয়ালা কিছু ইউজ করলে। তো আমি সেই কারণে ববি পিনটাই ইউজ করছি। তো এই ক্ষেত্রে সবসময় আপনাকে বর্ডার দিতে হবে। নেল আর্টগুলো করার জন্য একটু নেল পালিশের ভ্যারাইটি কালার থাকলে বেটার হয়। বাট যেহেতু আমার কাছে কালার একটু কম আছে, তো সেই যেগুলোই আছে ওইগুলো দিয়েই করার চেষ্টা করছি। আগে যখন নেল আর্ট করতাম টুকটাক, নিজেই করতাম নিজের শখে, তো সেই নেল আর্টের সময় আমার কাছে কয়েকটা নেল আর্ট টুলও ছিল, আর তার সাথে আমি একটা ওয়াটার কালারও কিনেছিলাম। তো আমি কি করতাম, যখন খুব ফাইন কিছু বানানোর ইচ্ছে হতো তখন ওই ওয়াটার কালার ইউজ করতাম, কারণ ওয়াটার কালারটা ইউজ করলে খুব ফাইন কাজগুলোকে করা যায়। নেল পালিশে শুকিয়ে যাওয়ার ব্যাপার থাকে, নেল পালিশের একটা কনসিস্টেন্সি থাকে, যেটা নিয়ে ড্রয়িং করাটা খুব একটা ইজি ব্যাপার হয় না। তো সেই কারণে আমি ওয়াটার কালার ইউজ করতাম। কিন্তু ওয়াটার কালার তো আর থাকবে না, তো কী করতাম, ওয়াটার কালারটা ইউজ করার পরে আমি ওটাকে একটা ট্রান্সপারেন্ট নেল পলিশ, টপ কোট যেটাকে বলে, টপ কোট নেল পলিশ নিয়ে ওটার উপরে দিয়ে রাখতাম। তো তাহলে দেখতাম বেশ সুন্দরই ডিজাইনটা থেকে যেত, বেশ অনেক দিনই ডিজাইনটা থেকে যেত, কোনোভাবে ওটা কিন্তু মিটে যেত না। এই দেখুন পুরো ডিজাইনটা হয়ে যাওয়ার পর এটা ঠিক এরকম লাগছে দেখতে। তো এরপর যেটা করতে হবে, একটু ওয়েট করতে হবে এটাকে শুকতে দিতে দেওয়ার জন্য, তারপরে একটা টপ কোট লাগিয়ে নিতে হবে। তো আমার কাছে একদম ট্রান্সপারেন্ট যে টপ কোটটা হয় ওটা তো নেই, তবে একটা গ্লিটারি টপ কোট আছে, আমি ওটাই লাগিয়ে দেখাচ্ছি। যেহেতু ওটা গ্লিটারি, তো এটার উপর একটা হালকা শাইনিং ব্যাপার চলে আসবে। এটা একদম ট্রান্সপারেন্ট কিন্তু নয়, এর মধ্যে ছোট ছোট গ্লিটার টাইপের দেওয়া আছে, ক্লোজলি দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো কমপ্লিট হওয়ার পর জিনিসটা এরকম লাগছে দেখতে। দেখুন ছোট ছোট গ্লিটার আছে, যেহেতু আমার ওই নেল পলিশটা পুরোপুরি ট্রান্সপারেন্ট নয়, পুরোপুরি ট্রান্সপারেন্ট লাগালেও ভাল লাগে, আবার গ্লিটারেও খারাপ লাগছে না কিন্তু। তো এই যে জানি একদম প্রফেশনালদের মতো হয়তো হলো না, বাট ঘরে এরকম টুথপিক বা কোনো ববি পিন দিয়ে এরকম ছোট ছোট ডিজাইন তৈরি করে নেওয়া যায়। তো চলুন এখন আমি নেল পালিশটাকে একটু শোকাই, আর তারপরে যাব শুতে। সানির আসতে এখনও অনেকটা দেরি আছে। তো চলুন আজকের মতো এইটুকুই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি হয়তো রোজ এই ধরনের ভিডিও দিতে পারবো না, কারণ বুঝতেই পারছেন যে দুটো বাচ্চাকে সামলে রোজ রোজ হয়তো নেল আর্ট করা পসিবল হবে না, তবুও যখন সময় পাবো অবশ্যই দেব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো তাহলে আসি, টাটা।